বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ ইউনিভার্সিটির পক্ষ থেকে মাস্টার্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আজকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে শিক্ষা সফর। এখানে সবাই আমরা একত্রিত হয়েছি। স্যারদেরকে নিয়ে একটি গ্রুপ ছবি তুললাম। তোলার পর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে। ব্যানার লাগানো হয়ে গেছে। আমরা এখন রাস্তা দেখতেছি ক্লিয়ার আছে কিনা। এই যে বাস বেরিয়ে আসবে, গেটের দিকে আসতেছে বাস, অল্প কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। গেটের কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে বাস বেরিয়ে গেলেন, এখন সোজা সদরঘাট হয়ে এগিয়ে যাচ্ছে। সামনে পিছনে চারিদিকে গাড়ি, রাস্তায় প্রচণ্ড জ্যামের মধ্যে আস্তে আস্তে গাড়ি এগিয়ে যাচ্ছে। গাড়ি ধীর গতিতে আগাচ্ছে। আমরা একটু ভিতরে একটু ভিউটা নিলাম। রাসেল ভাই, জাকারিয়া ভাই, জাহাঙ্গীর ভাই, রাসেল ভাইয়ের সন্তানও আসছে, নাসিরুদ্দিন ভাই বসে আছেন। গাড়ির সামনের দিকে নবাবপুরের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে কিছু রিক্সা আছে। নবাবপুরে প্রচণ্ড জ্যাম। এই জ্যামের সামনে বিশেষ করে বেশি রিক্সা। অতিরিক্ত রিক্সার জন্য বাস জুড়ে টানা যায় না, তারপরেও গাড়ি এগিয়ে চলছে সামনের দিকে। ওস্তাদ, সামনে রিক্সা আছে, ব্রেকে বাঁধেন ওস্তাদ। গাড়ি প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ছে, বেশি আগানো যাচ্ছে না। তারপরও রিক্সার পিছনে পিছনে গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। নবাবপুর মোড় পার হয়ে গেছি আমরা, গুলিস্তান মোড়ে আছি। গুলিস্তান মোড় থেকে এখন আমরা সোজা যাত্রাবাড়ি ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে একটি লাল বাস যথেষ্ট ডিস্টার্ব করতেছে, কিছুক্ষণ পর পর ব্রেক করে। তারপর আমরা বাসের পিছনে চলছি। স্লো মোশনে এগিয়ে যাচ্ছে বাস। ওস্তাদ টান দিছে, জোরে টান দিছে। এখন বামে প্লাস্টিক। খুব স্পিডে যাচ্ছে। আমরা সম্ভবত কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, যেহেতু ড্রাইভার অত্যন্ত দক্ষ চালক। খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারে আছি এখন। যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে কাশপুর পার হয়ে এখন আমরা পানামারি রোডের দিকে যাচ্ছি। একটি লোকাল রুট দেওয়া, গ্রামীণ রুট, একদম চিকন রুট। বেশি জোরে টানা যাচ্ছে না গাড়ি, শুধু সামনে অটো রিক্সা এবং ভ্যান গাড়ি। এই তো কিছুক্ষণের মধ্যে আমরা পানামারি রোডের দিকে এগিয়ে যাব। মোটামুটি আমরা চলে আসছি, আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই। এই তো গাড়ি চলে আসছে পানামারি রোডের পাশেই। এখন আমরা গাড়িটি একটি সাইড করলাম। যাত্রী সব নামছে, সকল শিক্ষার্থীরা নামছে। বিলাল ভাই, মাহফুজা আপু, মোটামুটি সবাই নামা হয়ে গেল। নামার পর মাঠে একটু দাঁড়ালাম, একটা গ্রুপ ছবি তুললাম। তোলার পর সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের ভিতরে ঢুকলাম। পানামারি রোডের পাশে একটি লেক সাইড আছে, সেই লেক সাইডটি আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং একটা গ্রুপ ছবি তুললাম। ছবি তোলা হয়ে গেল। তারপর আমরা লেকের পাশে দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে দেখলাম আমাদের বাসটি দেখা যাচ্ছে, ওই যে জগন্নাথ ইউনিভার্সিটি বাস। তারপর ভিতর থেকে বেরিয়ে এলাম। সুন্দর গ্রামীণ একদম বাঁশের যত তাঁতশিল্প আছে, যত হস্তশিল্প আছে, সব কিছু মার্কেট, এগুলো ঘুরে ঘুরে দেখলাম। দেখার পর আমরা চলে আসছি এখন জয়নাল আবেদিন জাদুঘরে। বিলাল ভাই কথা বলছেন, আমাদের স্যার নামছেন। সবাই নামা হয়ে গেলে মোটামুটি আমরা আবার এখান থেকে চলে যাব সোজা টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারের কাছে চলে আসছি। টিকিট কাটার জন্য আমাদের বিলাল ভাই চলে গেছে। টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে ঢুকে গেছি। ভিতরে হাঁটতেছি। এখানে সুন্দর একটি গরুর গাড়ি। এখানে একটা গ্রুপ ছবি তুললাম আমরা। তুলে তারপর গরু গাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখলাম।
দেখার পর আমরা ঝিলের পাশে আসলাম। এখানে আমাদের কামরুল স্যার একটা ছবি তুললেন। তারপর আমরা সবাই বসে গল্প করতেছি, আড্ডা দিচ্ছি। কি মনোরম দৃশ্য, শুধু বসেই থাকতে মন চায়। যতই গল্প করি, যতই কথা বলি, যতই বসে থাকি, ততই ভালো লাগে। সেখান থেকে আমরা চলে যাচ্ছি জয়নুল আবেদিন জাদুঘরের দিকে। আমরা এগিয়ে যাচ্ছি, মোটামুটি জাদুঘরের কাছাকাছি চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ভিতরে ঢুকে যাব। সবাই হাঁটতেছে, ধীর গতিতে সবাই হাঁটতেছে, যার যার মধ্যে কথা বলতেছে। জয়নুল আবেদিন ভাস্কর্যের কাছাকাছি। ভাস্কর্যটি অত্যন্ত সুন্দর। এখন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা ভিতরে যে জয়নুল আবেদিনের যে হাতে আঁকা ছবিগুলো, এগুলো ঘুরে ঘুরে দেখতেছি। অত্যন্ত দক্ষ হাতের আঁকায় ছবিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং গ্রামীণ যে চিত্রগুলি বাস্তব অবিকল একদম বানিয়ে রাখা হয়েছে, ঠিক যেন বাস্তবের মতোই। আমরা দোতলা, তিনতলা এগুলো সব ঘুরে ঘুরে দেখলাম। দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা আরও কিছু ছবি দেখতে পেলাম। এই ছবিগুলি আমরা দেখতেছি কাঁচ দিয়ে বাঁধাই করা। এগুলি দেখলাম, দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি। আমি আর নুরুজ্জামান ভাই বেরিয়ে গেলাম। আমরা একটা লেকের উপরে কিছু ছবি নিলাম। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ।